বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। অরিন্দম লেখাপড়া শেষ করে ভালো চাকরি পেয়ে চাকরি পাওয়ার সুখবরটা নিয়ে মামাবাড়িতে চলে এলো। অনেকক্ষণ ধরে ট্রেন জার্নি করে সন্ধ্যাবেলা মামাবাড়িতে এসে পৌঁছালো আর খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিল। সারা রাত শান্তিতে ঘুমানোর পর সকালবেলা উঠে নিজেকে বেশ চাঙা এবং প্রাণবন্ত অনুভব করছিল, বেশ চনমনে অনুভব করছিল। আর সকাল সকাল ছাদে উঠে গেল চারপাশের মনোরম পরিবেশটা দেখার জন্য। চারদিকে গাছপালা, সুন্দর পাখির ডাক, মনটা যেন সত্যি ভালো হয়ে যায়। চারপাশটা দেখতে দেখতে ওর হঠাৎ চোখে পড়ল পাশের বাড়ির ছাদে একটি মেয়ে জামা কাপড় মেলছে। মেয়েটিকে দেখতে খুবই সুন্দরী ছিল। সে জামা কাপড় মেলছিল আর মেয়েটিকেও অরিন্দমকে দেখল, কিন্তু একটি অপরিচিত মেয়ের সাথে কীভাবে আলাপ করবে, কথা বলবে তা ভাবতে ওর একটু সংকোচ হচ্ছিল। তাই ও চলে গেল কোনো কথা না বলে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন ওর মনে হলো যে মেয়েটির সাথে একবার আলাপ করে কথা বলে দেখলে ভালো হয়। মানুষের সাথে কথা বলার মধ্যে তো দোষের কিছু নেই, আর আমি মেয়েটিকে বিরক্ত করছি না, শুধু তো কথাই বলবো। তাহলে আলাপ পরিচয় করার জন্য কথা বললে অসুবিধা কী আছে? এই কথা ভেবে সে মেয়েটির সাথে আলাপ করলো। মেয়েটিও অরিন্দমের সাথে আলাপ করলো। ওদের প্রাথমিক পরিচয়টা বেশ ভালোই ছিল। মেয়েটি বলল, আপনি যে আমাকে পছন্দ করেন তা আমি আপনার চোখ মুখের ভাবভঙ্গিতেই বুঝতে পেরেছি, কিন্তু এখন আপনি আমার ব্যাপারে যতটা আগ্রহ দেখাচ্ছেন, আমার ব্যাপারে সব কিছু জানলে পরে কি আপনি ততটা আগ্রহ দেখাবেন? অরিন্দম আলতো হাসি হেসে বলল যে হতেও তো পারে। এখন তোমার ব্যাপারে আমি যতটা আগ্রহ দেখাচ্ছি, তোমার ব্যাপারে সব কিছু জানার পর হয়তো আগ্রহ আমার আরও বেড়ে গেল। তুমিই বলতে পারো। মেয়েটি বলল, আমি এক অনাথিনী। ছোটোবেলা আমার বাবা মা দুজনেই মারা গেছে। আমি কাকা কাকিমার সংসারে বড় হয়েছি। প্রথম দিকে আমি ভালোই ছিলাম, কিন্তু এক কঠিন রোগে আমার কাকিমা মারা যাওয়ার পর কাকা সংসার আর বাচ্চাগুলোকে সামলানোর জন্য আর একটা বিয়ে করে আনে। নতুন কাকিমা সংসারে এসে আমার প্রতি বিমাতৃসুলভ আচরণ শুরু করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত উদয়াস্ত খেটে দিনের শেষে দুটো ভাত নিয়ে আমি বসি। এখন আপনি বলুন না, আমার মতো একটা অনাথ মেয়েকে আপনিও মানতে পারবেন না, আর আপনার বাড়ির লোকেরাও মানতে পারবে না। এই কথা শুনে অরিন্দম বলল, আমি তো তোমাকে মেনেই নিয়েছি, আর রইল আমার বাড়ির লোকের প্রশ্ন। আশা করি ওরাও অমত করবে না। তুমি নিশ্চিন্তে থাকো, আমি বাড়িতে ফিরে তোমার ব্যাপারে সব কিছু জানাবো। জানালে পরে ওরা মেনে নেবে, আর আমি খুব তাড়াতাড়ি তোমাকে সেই সুখবরটা দিতে পারবো। তাই শুনে মেয়েটি বলল, আপনার যা ভালো মনে হয় আপনি করুন। অরিন্দম সেদিন বাড়ি ফিরল। বাড়ি ফেরার পর রাত্রিবেলা যখন খেতে বসলো, তখন ওর মা ওকে কতগুলো পাত্রীর ফটো হাতে দিয়ে বলল, ঘটক এসে এই ফটোগুলো দিয়ে গেছে, তুই এর মধ্যে একজনকে পছন্দ করে নে। যখন চাকরি পেয়েছিস অযথা দিন নষ্ট করে তো লাভ নেই। এবার তোকে বিয়ে দিয়ে সংসারের দায়িত্ব বুঝিয়ে দিতে পারলে আমরাও নিশ্চিন্ত হতে পারি। অরিন্দম ওর মার কাছ থেকে ফটোগুলো নিয়ে টেবিলের ওপরে রাখলো। রেখে ওর মাকে মেয়েটির ব্যাপারে সব কিছু বলল। ওর মা সব কিছু শুনে বলল, প্রথম কথা, মেয়েটি অনাথ, ওর বাবা মা মারা গেছে। দ্বিতীয় কথা, কাকা কাকিমার সংসারে বড় হয়েছে আর যথেষ্ট অত্যাচারের মধ্যেই বড় হয়েছে। কিন্তু একটা কথা কি তুই ভেবে দেখেছিস যে এক হাতে কখনো তালি বাজে না? শুধু যে ওর কাকিমা ওর ওপরে চিৎকার চেঁচামেচি করে, অশান্তি করে, সেটা ভেবে মেয়েটির প্রতি অহেতুক সহানুভূতি দেখানোর কোনো মানে হয় না। মেয়েটিরও তো কিছু দোষ ত্রুটি থাকতে পারে। তাছাড়া একটা অনাথ মেয়ের সাথে আমরা তোর বিয়ে দিতে পারি না, এই সম্বন্ধটা আমরা কোনোভাবেই মানতে পারি না। তুই আমাদের একমাত্র ছেলে, তাই তোর ভালো মন্দ দেখাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সেই জন্যেই এই মেয়েটিকে তুই ভুলে যা, আর যে পাত্রীর ফটোগুলো আমি তোকে দিলাম তার মধ্যে থেকে যে কোনো একজনকে তুই পছন্দ করে নে। এই কথা শুনে অরিন্দমের মনটা একটু মুচড়ে গেল। ও ভাবল যে মেয়েটি ওর জন্য আশা করে পথ চেয়ে বসে থাকবে, এদিকে ও যদি সেই সুখবরটা না দিতে পারে তাহলে মেয়েটিও কষ্ট পাবে, আঘাত পাবে। একেই ছোটোবেলা থেকে কষ্ট পাচ্ছে, তার উপরে অরিন্দমের কাছ থেকে আরও একটি আঘাত পাবে। এই সব ভেবে ওর মনটা মুচড়ে গেল। আবার অরিন্দম
বিপরীত দিকটাও চিন্তা করলো। ভাবলো যে একেই তো মেয়েটি অনাথ, তার উপরে কাকা কাকিমার সংসারে অত্যাচার সহ্য করে দুটো ভাত খাচ্ছে। এর মধ্যে যদি অরিন্দমকে বিয়ে করে নিয়ে আসে, তবে অরিন্দমের বাবা মারও যেহেতু মেয়েটিকে পছন্দ না, তাই এখানেও ও শান্তিতে দুটো ভাত খেতে পারবে না। হয়তো এখানেও ওকে চোখের জল ফেলতে হবে। তাহলে মেয়েটির চোখের জল কি সারা জীবনও শুকাবে না? তার থেকে বরং ভালো হয় ওর অন্য কোনো পরিবারে বিয়ে হোক। কি যায় আসে, ভালোবাসার মানুষ ভালো থাকলেই তো ভালো। নাই বা হলো অরিন্দমের সাথে বিয়ে, অন্য কোনো জায়গায় বিয়ে হলে যদি শান্তিতে সংসার করতে পারে, তাতেই অরিন্দমের ভালো লাগবে। তাই ভালোবাসার মানুষের ভালো থাকার কথা মাথায় রেখে নিজের ভালোবাসাকে বলি দিল অরিন্দম। নিজের মনটাকে শক্ত করে নিয়ে মেয়েটিকে গিয়ে সব কিছু জানালো যে তুমি অনাথ, তোমার এই অবস্থা, তাই আর আমার বাবা মা তোমাকে পছন্দ করেনি। আমি চাই তুমি অন্যত্র বিয়ে থা করে সংসার করো। মেয়েটি আলতো হাসি হেসে বলল, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনার বাবা মা আমার মতো একটা অনাথিনীকে কোনো দিনও মানতে পারবে না। তারপর ওরা দুজনেই এখান থেকে চলে গেল। এদিকে কাকা কাকিমার সংসারে আগাছার মতো বড় হচ্ছে দেখে ওর কাকিমা ওকে তাড়াতাড়ি পাত্রস্থ করার সিদ্ধান্ত নিল। যে পাত্রের সঙ্গে ওর বিয়ে হলো সেই পাত্র মোটেও ভালো ছিল না। ওকে কথায় কথায় তুচ্ছ তাচ্ছিল্য করতো এবং ছোট বড় কথা বলে অপমান করত। ওকে বলতো, তুই তো ছোটোবেলা তোর বাবা মাকে খেয়েছিস, এখন আবার এখানে চলে এসেছিস আমাকে খাওয়ার জন্যে। তোর কি মরণও হয় না? তুই আমাকে শেষ করে ফেললি একেবারে। নানান অশান্তি সত্ত্বেও মেয়েটি কিন্তু তখনও সংসার করার দৃঢ় মানসিকতা নিয়ে মাটি কামড়ে পড়েছিল। কারণ সংসার ভেঙে বেরিয়ে যাওয়াটা কোনো সমাধান না। তাছাড়া সংসার ভেঙে বেরিয়ে ও যাবেই বা কোথায়? সেই তো আবারও কাকা কাকিমার সংসারে গিয়ে পড়ে থাকতে হবে আর অত্যাচার সহ্য করতে হবে। একদিন অরিন্দম ওর মামা বাড়িতে ঘুরতে এসে জানতে পারল যে মেয়েটি তার শ্বশুরবাড়িতে সুখী হয়নি। ওকে ওর বরের অত্যাচার সহ্য করে দিন কাটাতে হয়। অরিন্দম মনে মনে ভাবল যে অরিন্দমের সাথে বিয়ে হলে ওকে অশান্তি সহ্য করতে হতো, সেই কথা মাথায় রেখে অরিন্দম ওকে এড়িয়ে গেল। অথচ যে অশান্তি এড়ানোর জন্য অরিন্দম এড়িয়ে গেল, মেয়েটিকে কিন্তু সেই অশান্তি সহ্য করতে হচ্ছে। তাহলে আর এড়িয়ে গিয়ে লাভটা কী হলো? এদিকে মেয়েটির বর এতই অশান্তি শুরু করলো যে শেষ পর্যন্ত ওকে ডিভোর্স দিয়ে ওর কাকার বাড়িতে পাঠিয়ে দিল। সেই সময় অরিন্দমের মাও চিন্তা করলেন যে এত বছর ধরে চেষ্টা করেও ছেলেটিকে তারা বিয়ে দিতে পারছে না। তাছাড়া বিবাহিত জীবনে শান্তিতে ঘর করাটাই তো বড় কথা। কি যায় আসে বাবা মা পছন্দ করে দিল নাকি নিজে পছন্দ করে বিয়েটা করলো? সেই কথা মাথায় রেখে ওর বাবা মা দুজনেই ওকে বলল, তোর যদি পছন্দের কোনো পাত্রী থাকে তাহলে তুই তাকেই বিয়ে করে নে। আর তোর সুখেই তো আমাদের সুখ, তোর শান্তিতেই আমাদের শান্তি। তুই যদি ভালোভাবে শান্তিতে সংসার করতে পারিস তবেই আমাদের ভালো লাগবে। তাই অযথা আমরাও যখন এতদিন ধরে চেষ্টা করে তোর বিয়ে দিতে পারলাম না, তাই আমাদের ভরসায় না থাকে তুই নিজেই একজনকে দেখে নে। তখন অরিন্দম সাহস করে ওই মেয়েটির কথা আবারও বলল যে মেয়েটির কথা আমি তোমাদের বলেছিলাম সে কিন্তু বিবাহিত জীবনে সুখী হতে পারেনি। ওর বর ওকে ডিভোর্স দিয়ে ওর বাপের বাড়িতে পাঠিয়েছে আর ও এখনও ওখানেই পড়ে রয়েছে। যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে ওদের সাথে একবার কথা বলে দেখতে পারো। সব কিছু শুনে এবার ওর বাবা মাও আর আপত্তি করেনি। ওরা মেয়েটির সাথে কথাবার্তা বলে ওদের বিয়ের ব্যবস্থা পাকা করলো। শেষ পর্যন্ত অরিন্দম ওর মাকে বলল, সেই যখন শেষ পর্যন্ত সব কিছু মেনেই নেবে, তাহলে মেয়েটাকে এতগুলো দিন চোখের জল ফেলতে বাধ্য করলে কেন? ওর মা আর কোনো কথা না বলে চুপচাপ চলে গেল আর ওরা বিয়ে করে শান্তিতে সংসার করলো। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে গল্প কবিতা ছাড়াও পশু পাখি এবং খাওয়া দাওয়ার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি আজ আসি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।